প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে কি শুধু এই গোড়ালি ব্যথাটাই একমাত্র ইন্ডিকেশন হতে পারে, না আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে? মূলত পায়ের তলায় পেশেন্ট কমপ্লেন করে ব্যথা। এই আমি লাদাখে ঘুরে এলাম, পাহাড়ে উঠেছি, বা কদিন হচ্ছে সিকিমের কোনো রাস্তায় জুলুকের দিকে ঘুরেছি, সেই সব যদি হয় তাহলে সেক্ষেত্রে রেস্ট নিলে কমে যাবে। ঠান্ডা জল, গরম জলে সেঁক আমরা অনেক সময় বলি। স্ট্রেচিং কি করে, যে কোনো জিনিসের আমরা যদি স্ট্রেচিং করি আস্তে আস্তে, সেখানে হচ্ছে সার্কুলেশনটা বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়ে। ব্লাড সার্কুলেশন বাড়লে সেখানে অক্সিজেনেশন বাড়ে। তো ডেফিনেটলি যে কোনো জায়গায় যদি আমার প্রপার ব্লাড সার্কুলেশন হয়, অক্সিজেনেশন হয়, তাহলে সেই টিস্যু বা মাসেল হচ্ছে অ্যাক্টিভ থাকবে। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলবো, সেই সমস্যাটা কিন্তু আজকাল ঘরে ঘরে প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে পায়ের পাতা ফেলতে পারছেন না অনেকেই, ব্যথা হচ্ছে, তারপর সারা দিন ধরে হাঁটতে গিয়ে জেরবার অবস্থা। কিন্তু এই ধরনের সমস্যা কেন হয় বলুন তো? আর এই ধরনের সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসার উপায়টাই বা কি? সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর এই আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি শহর কলকাতার অন্যতম বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। স্যার, যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে এই সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের পাতা ফেলতে না পারা এবং গোড়ালিতে পায়ে ব্যথা। এই ধরনের সমস্যাটা কেন হয়? অনেকেই এই সমস্যায় আজকাল ভুগছেন, আমরা শুনতে পাচ্ছি। এক্স্যাক্টলি। তো গোড়ালির ব্যথা প্রাথমিকভাবে অনেক কারণে হতে পারে। আচ্ছা। চোট সংক্রান্ত কোনো বিষয় থেকে হতে পারে, আবার হাড় বাড়া থেকে হতে পারে, আচ্ছা, আবার আমাদের কমন টার্ম প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটাকে আমরা বলি, সেটা থেকেও হতে পারে। আচ্ছা। এবারে কোনটার জন্য হচ্ছে, কেন হচ্ছে, এটা স্পেসিফিক হিস্ট্রি থেকে আমরা জানতে পারি। আচ্ছা। অর্থাৎ কারোর চোট লেগে যদি হয়, সে স্পেসিফিক বলবে যে আমার এটা লেগেছে, তারপরে আমি ফেলতে পারছি না, তার এক ধরনের ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট, এবং তারপরে সেটার হচ্ছে সমাধান। কিন্তু ডাক্তারবাবু আমার কোনো চোট লাগেনি, সকালবেলা কদিন ধরে লক্ষ্য করছি যে পা ফেললেই ব্যথা, তারপরে একটু যত সময় যাচ্ছে একটু পাটা নাড়ালে আস্তে আস্তে ব্যথাটা কমছে। এই ধরনের সমস্যা নিয়ে যারা আসছে তাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা বলি যে প্ল্যান্টার ফ্যাসাইটিস, অথবা আমাদের যে ক্যালকেনিয়াম বলে একটা গোড়ালির হাড় থাকে, সেই হাড়ের হচ্ছে কোনো রকম হাড় বেড়ে সেখানে বার্সাইটিস হয়েছে কিনা, অর্থাৎ ইনফ্ল্যামেটারি কোনো রকম হচ্ছে কিনা। এবারে যদি কোনো রকম ইনফ্ল্যামেটারি কিছু হয়, সেটা পার্টিকুলারলি কিছু কিছু ট্রিটমেন্ট করলে আস্তে 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 সেটা হচ্ছে কমে। একদম। এই ইনফ্ল্যামেশনে রিউমাটয়েডের কোনো কিছু হতে পারে, আচ্ছা, কোনো রকম কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য হতে পারে। তো সেগুলো প্রপারলি ডাক্তারবাবুরা দেখার পর ইভ্যালুয়েট করেন, বেসিক এক্সরে করেন, এবং তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়। কিন্তু যদি বিষয়টা এরকম হয় ফাসা প্ল্যান্টার ফ্যাসাইটিসের জন্য হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা রেস্ট নিলে কমে যায় না। আচ্ছা, ঠিক আছে, রেস্ট নিলে কমে যায় না। তো সেক্ষেত্রে আমরা তখন স্পেসিফিক এক্সামিনেশনের পর যখন আমাদের ডায়াগনোসিস হয় যে এটা প্ল্যান্টার ফ্যাসাইটিসই, তখন কিন্তু আমরা সেটাকে হচ্ছে তার হচ্ছে ট্রিটমেন্ট আমরা কিন্তু তখন শুরু করি। একদম। ডাক্তারবাবু, এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে ধরুন বেশ কয়েকদিন ধরে, এক সপ্তাহের কাছাকাছি একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, তাকে কোনো না কোনো কারণে অনেক বেশি হাঁটাচলা করতে হচ্ছে বা দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের ক্ষেত্রে অনেকে ভাবেন যে ক্লান্তি হয়েছে শরীরে বা প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, তার জন্য পায়ে ব্যথা হচ্ছে। এবার এই ধরনের সমস্যা ধরুন তার বেশ কিছুদিন চলছে, বা একই সঙ্গে তিনি হয়তো নিজে প্ল্যান্টার ফ্যাসাইটিসের সঙ্গে আক্রান্ত বা বার্সাইটিস তার সমস্যা হচ্ছে, বা দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটটা উনি করবেন খুব স্বাভাবিকভাবে। যদি অতিরিক্ত কাজের জন্য, হাঁটা চলার জন্য, এই আমি লাদাখে ঘুরে এলাম, পাহাড়ে উঠেছি, বা কদিন হচ্ছে সিকিমের কোনো রাস্তায় জুলুকের দিকে ঘুরেছি, সেই সব যদি হয় তাহলে সেক্ষেত্রে রেস্ট নিলে
কমে যাবে। ঠান্ডা জল গরম জলে সেঁক আমরা অনেক সময় বলি, বা আইস দিতে বলি, এগুলো করলে কমে যায়। বা খুব সমস্যা হলে একটা দুটো দিন একটু ব্যথার ওষুধও আমরা দিই। কিন্তু প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে এই রকমভাবে জিনিসটা কিন্তু কমবে না। আচ্ছা, যে রেস্ট নিলাম আর তার পরের দিন থেকে আর প্ল্যান্টার ভাষার সমস্যা থাকবে না, এটা কিন্তু হবে না। আচ্ছা, ফলে এটা কিন্তু একটা পার্ট। এবার প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে কি শুধু এই গোড়ালি ব্যথাটাই একমাত্র ইন্ডিকেশন হতে পারে, না আরো কিছু উপসর্গ দেখা দিতে পারে? মূলত পায়ের তলায় পেশেন্ট কমপ্লেন করে ব্যথা, পায়ের তলার পাতায়। এবারে প্ল্যান্টার ফাসা হচ্ছে পায়ের তলায় আমাদের যে পুরো চামড়ার তলায় একটা ফাসা জাতীয় জিনিস থাকে, যেটা হিল থেকে সামনের দিকে টো একটা কানেকশন থাকে। একদম। এটা থিকেন হয়ে যায় এবং এর স্ট্রেচেবিলিটি কমে যায় অনেক সময়। কেন হয় এই ধরনের সমস্যাটা? এটার তো একাধিক কারণ হতে পারে। একটা হচ্ছে যে পেশেন্টের কর্মপদ্ধতির একটা কারণ হতে পারে, আচ্ছা, তার হাঁটা চলার, বা ধরুন মুটে ঠেলা, বা যারা বাড়ি বাড়ি ঘুরে কাজ করে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে ট্রমাটিক ইনজুরিতে হতে পারে। আচ্ছা, কোনো ক্ষেত্রে অন্য কোনো ডিজিজ, রিউমাটয়েড জাতীয়, আর্থারাইটিক জাতীয়, এগুলোর জন্য প্ল্যান্টার ফ্যাসাইটিস অনেক সময় প্রেসিপিটেট করতে পারে। একদম। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওভার ইউজ হচ্ছে, অ্যাথলিট, আচ্ছা, ডান্সার, তাদের ক্ষেত্রে হতে পারে। এবং কিছু ক্ষেত্রে ফুটওয়্যার, অতিরিক্ত হিল পড়েছে, সেক্ষেত্রেও হতে পারে। তো ফলে ভ্যারাইটিস কারণে হতে পারে, অনেক ধরনের কারণে হতে পারে। তো সেক্ষেত্রে এটার জন্য কি ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট তো হচ্ছে বেসিক্যালি খুব ভালো করে এক্সারসাইজ মিনস এক্সারসাইজেরও অনেকগুলো পদ্ধতি আছে। এক্সারসাইজ এই ধরনের ক্ষেত্রে কেন আমরা ইম্পর্টেন্স দিই, কারণ সারা রাত শুয়ে থাকার ফলে সেখানে মানে মাসেল বা ফাইবোফ্যাটি টিস্যুগুলো হচ্ছে মানে কন্ট্রাক্ট করে যায়। আচ্ছা, তো আমাদের এক্সারসাইজের মূল লক্ষ্যই হচ্ছে স্ট্রেচিং করা। স্ট্রেচিং বিভিন্নভাবে হতে পারে, স্ট্রেচিংয়ের অনেকগুলো পার্ট আছে। তো আমরা একসঙ্গে 5-6 রকমের এক্সারসাইজের কথা বলি। তার মধ্যে যেটা মূলত আমরা এটার জন্য কোথাও বাইরে যাওয়ার দরকার নেই। এটা যদি কেউ প্রপারলি কোনো তার ডাক্তারবাবুর কাছ থেকে একবার দেখে নেয়, তাহলে সে নিজেই করতে পারবে। কিন্তু করাটা জরুরি। এবং আমরা যেটা বলি পেশেন্টকে জোরের সঙ্গে, কেউ যদি সারাদিনে 1 ঘন্টা এক্সারসাইজ করে, এই পার্টিকুলার স্ট্রেচিং এক্সারসাইজ, এবং আগামী 6 মাস করে টানা, 100% তার এই প্ল্যান্টার ফ্যাসাইটিসের যে সমস্যা অর্থাৎ ব্যথা, সেটা কমে যাবে। আচ্ছা, স্ট্রেচিং কি করে? যে কোনো জিনিসের আমরা যদি স্ট্রেচিং করি আস্তে আস্তে, সেখানে হচ্ছে সার্কুলেশনটা বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়ে। ব্লাড সার্কুলেশন বাড়লে সেখানে অক্সিজেনেশন বাড়ে। তো ডেফিনেটলি যে কোনো জায়গায় যদি আমার প্রপার ব্লাড সার্কুলেশন হয়, অক্সিজেনেশন হয়, তাহলে সেই টিস্যু বা মাসেল হচ্ছে অ্যাক্টিভ থাকবে। তো ফলে আমরা পেশেন্টদের ক্ষেত্রে স্ট্রেচিংয়ের ওপর গুরুত্ব দিই, এক্সারসাইজের ওপর গুরুত্ব দিই। এর সঙ্গে ডেফিনেটলি হচ্ছে ইনফ্লামেশন যদি থাকে ইনিশিয়াল ফেজে, তাহলে আমরা বলি আইস কম্প্রেস লাগান, আইস কম্প্রেস করুন। এর সঙ্গে যদি ইনিশিয়াল ফেজে স্ট্রেচিং করতে পেশেন্টের ব্যথা হচ্ছে অনুভব করে, তাহলে আমরা অ্যান্টি ইনফ্লামেটারি ওষুধ, যেগুলো আমাদের খুব চলতি ওষুধ, আইবুজেসিক, প্যারাসিটামল, এই ধরনের ওষুধ যেগুলো খেলে ব্যথাটা কমবে, অন্য কোনো ক্ষতি হবে না, সেটা আমরা ইনিশিয়ালি খেতে বলি। এই স্ট্রেচিং এক্সারসাইজের সাথে সাথে আমরা অনেক সময় নাইট স্প্লিন্ট ইউজ করতে বলি। আচ্ছা, নাইট স্প্লিন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন পার্টিকুলারলি একটা পজিশনে স্ট্রেচ অবস্থায় পায়ের পজিশনটাকে রেখে দেওয়া, তার ফলে রাত্রিবেলা যে কন্ট্রাকচার হয়ে যাওয়ার ভয় থাকে, আবার সকালবেলা স্ট্রেচিং করছি, তো সারা রাত একটা পার্টিকুলারলি আমরা যখন শুয়ে পড়ি, আমাদের সমস্ত মাসেল তো একটা শিথিলতায় চলে যায়। তো এইখানে পার্টিকুলারলি নাইট স্প্লিন্ট যাদের হচ্ছে মানে কি বলবো, কমছে না, যাদের অনেক দিন ধরে হচ্ছে, বা যাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশ ভোগাচ্ছে, তাদের এই সমস্ত যা বললাম আমি, বরফ দেওয়া, স্ট্রেচিং, ওষুধ খাওয়ার সাথে সাথেও আমরা নাইট স্প্লিন্ট রাত্রিবেলা যাতে হচ্ছে একটা পার্টিকুলারলি স্ট্রেচিং পজিশনে পাটা থাকে, সেটাও আমরা অ্যাডভাইস করি। আচ্ছা,
ডাক্তারবাবু, এবার আমরা বার্সাইটিস নিয়ে একটু আলোচনা করব, তবে তার আগে দর্শকদের বলে রাখি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আক্সলেপিয়া হেলথের টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নেওয়া রয়েছে আক্সলেপিয়া হেলথের টেলিমেডিসিনের নাম্বার। এর পাশাপাশি মঙ্গলবার এবং শুক্রবার আমাদের লাইভ অনুষ্ঠান হয় স্বাস্থ্য আলাপন। সেই স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে আপনারা কিন্তু সরাসরি যোগ দিতে পারেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে, এবং একই সঙ্গে কিন্তু আপনারা ডাক্তারবাবুদের কাছ থেকে সুপরামর্শও পেয়ে যাবেন। কিন্তু এই যে পায়ের গোড়ালিতে ব্যথা বা পায়ের পাতা ফেলতে সমস্যা, সেটার জন্য প্ল্যান্টার ফ্যাসাইটিস যেমন একটা কারণ, ঠিক তেমনভাবে আপনি শুরুতেই বললেন বার্সাইটিসের। এবার এই ধরনের সমস্যাটা কেন হয়? এই ধরনের সমস্যা হয়, বার্সাইটিস কথাটা বোঝাই যাচ্ছে যে বার্সাটার ইনফ্লামেশন, হ্যাঁ, মানে একটা ব্যথা। এবারে এই বার্সার ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। আচ্ছা। যদি কারোর শরীরে ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অর্থাৎ ডায়াবেটিসে ভুগছে, থাইরয়েড আছে, একদম ক্যান্সারাস কোনো ডিজিজের জন্য ওষুধ খায়, বা ক্রনিক কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজ, স্কিন ডিজিজ আছে, এই ধরনের ক্ষেত্রে বার্সার ইনফ্লামেশন হতেই পারে। আচ্ছা। অথবা রিপিটেড ট্রমা, বারবার লাগছে, সেক্ষেত্রেও বার্সা ইনফ্লামেশন হয়। আচ্ছা। তো যে কোনো জিনিসের ইনফ্লামেশন হলে, প্রদাহ হলে, সেখানে তার হচ্ছে কিন্তু সে পেন জেনারেট করবে। একদম। তো ফলে বার্সার অ্যারাউন্ড বার্সা, যেখানে যেখানে বার্সা, শরীরে বিভিন্ন জায়গায় বার্সা আছে, আমাদের গোড়ালির যে জায়গায় আমাদের মোটা টেন্ডনটা লাগে হাড়ের ঠিক ওপরে, সেখানে হচ্ছে আমাদের টেন্ডো অ্যাকিলিস বার্সাইটিস আমরা বলি। আবার অনেক সময় যেটা হয় যে আমাদের যে ক্যালকেনিয়ামের হাড় আছে, সেখানে দেখা যায় যে হাড় বেড়েছে, আমাদের ডাক্তার বলে, বা রিপোর্টেও অনেক সময় পেশেন্ট নিয়ে এসে আমাদেরই বলে যে ডাক্তারবাবু রিপোর্টে কিন্তু হাড় বাড়া আছে। এখন এই পার্টিকুলার হাড় বাড়াটা বিষয় নয়, হাড় বাড়াটা বরাবরই ছিল। এখন যেটা সমস্যা হচ্ছে যে এই হাড় বাড়াটার যে জায়গাটায় পার্টিকুলারলি ফাঁকা জায়গা তো নেই, এই ধরনের বার্সা বা টেন্ডন যেগুলো লেগে থাকে সেগুলোর ইনফ্লামেশন হয়েছে। তো ন্যাচারালি এই ইনফ্লামেশনের জন্য ওখানে একটা প্রদাহ তৈরি হয়েছে, একটা ইনফ্লামেশন চেঞ্জ হচ্ছে, ফলে সেখান থেকে পেন জেনারেট হচ্ছে। আচ্ছা। তো এটাও একটা কারণ। তো মূলত অ্যারাউন্ড দ্য হিল যদি আমি দেখি, আবার বার্সা অন্য জায়গাতেও বার্সাইটিস হতে পারে, আমাদের যেমন এলবোতে হয়, আমাদের অনেক সময় টেনিস এলবো হয়। তো টেনিস এলবোতে যেখানে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস আমরা বলি, সেখানে বার্সা ইনফ্লামেশনের জন্য হতে পারে। কাঁধে অনেক সময় হয়, ফ্রোজেন শোল্ডার নয়, এটা এখানে হচ্ছে রোটেটার কাপের, এখানে রোটেটার কাপ বলে একটা বিষয় আছে যেখানে চারটে মাসেল লাগে, টেন্ডিনাস মাসেল, সেখানে ইনফ্লামেশনের জন্য হতে পারে। আচ্ছা। আবার হিপ জয়েন্টে হতে পারে, টোকেন্টারিক রিজিয়ন, যেখানে আমাদের হিপ বোন জাস্ট তলার পোর্শনটা টোকেন্টারিক রিজিয়নে টোকেন্টারিক বার্সা বলি। তো ফলে যে কোনো জায়গায় যদি নর্মালের থেকে বেশি প্রেশার ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে কিন্তু বার্সাইটিস তৈরি হয়, মানে ওয়ান টাইপ অফ ইনফ্লামেশন। আচ্ছা ডাক্তারবাবু, যাদের ক্ষেত্রে ধরুন ওজন বেশ খানিকটা বেশি, তাদের ক্ষেত্রে কি মানে গোড়ালিতে ব্যথা বা পায়ের পাতা ফেলতে সমস্যা? নট দেখুন, ওজন তো একটা ফ্যাক্টর যে কোনো ব্যথার জন্য, আমি প্রথমেই বলেছি, বাট বার্সাইটিস পার্টিকুলারলি ওজন বেশি হয়েছে বলে বার্সাইটিস, এটার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ট্রমাটিক ইনজুরি, অথবা হচ্ছে পায়ের যে জুতোর ব্যবহার, অর্থাৎ পেন্সিল হিল পড়ছে কন্টিনিউ, মানে বারংবার হিল পড়ে যাওয়া। হ্যাঁ, তো ফলে দেখা যাচ্ছে যে যারা হিল, এটা অলরেডি দেখা গেছে যে হিল যারা ইউজ করছে তাদের ক্ষেত্রে বার্সাইটিস ডেভেলপড হওয়ার চান্সটা অনেক বেশি। সেক্ষেত্রে তখন তাদের হচ্ছে শু মডিফিকেশনের ইমিডিয়েটলি বলা হয়। ফলে সব সময় ওজন বেশি আছে এরকম লোকের একদম বার্সাইটিস হবেই, এটাও ঠিক নয়, ধারণাটা ঠিক নয়। বাট ওজনের জন্য তো যে কোনো সমস্যা হতে পারে, একদমই তাই। সে আপনি হার্ট বলুন, কিডনি বলুন, চোখ বলুন, যে কোনো সমস্যাই হতে পারে। কিন্তু পার্টিকুলারলি যদি আমরা বার্সাইটিস রিলেটেড কথাটা ভাবি, তাহলে রিপিটেড ট্রমা, যেখানে হচ্ছে ইভেন যদি একটা বেড রিডেন পেশেন্টকে আপনি যদি দীর্ঘদিন ধরে না সরান, তাহলে তার প্রেশার পয়েন্ট যেগুলো হয় সেখানেও বার্সা ডেভেলপ করতে পারে, বার্সাইটিস হতে পারে, তার থেকে ঘা হতে পারে, আমরা যেটা আলটিমেটলি পরবর্তীকালে বেড সরেও যেতে পারে।
মানে মুভমেন্ট যদি দীর্ঘদিন ধরে একই জায়গায় হয়ে প্রেশার ক্রিয়েট হয়, হ্যাঁ প্রেশার ক্রিয়েট হয়, তাহলে তখন সেখানে ইনফ্লামেশনের চান্স থাকে। ইনফ্লামেশনের চান্স থাকে। আচ্ছা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে এই পার্টিকুলারলি এখন কোথায় হচ্ছে তার উপর, আপনি এলবোতে হলে তার এক রকমের, শোল্ডারে হলে একরকম, হিলে হলে একরকম। ফলে প্রাথমিক বিষয়টা যেটা হবে যে যদি আমার হিলে হয় সেক্ষেত্রে রিপিটেড ট্রমা যে কারণে হতে পারে সেগুলোকে অ্যাভয়েড করা, জুতো যেটা কথাটা বললাম হিল দেয়া জুতোটা থেকে বিরত থাকা। একইভাবে যদি এলবোতে হয় তাহলে রিপিটেড ভারী জিনিসপত্র তোলাটাকে আপনাকে বন্ধ রাখতে হবে। যদি শোল্ডারে হয়, সুপ্রাস্পাইনেটাস বলে আমাদের স্পেসিফিক একটি জিনিস থাকে যেখানে ইনফ্লামেশন, যেখানে পেন, তাহলে সেক্ষেত্রেও একইভাবে সেখানে হচ্ছে রেস্ট, লোকাল থেরাপি, আইস, লোকাল কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা ফিজিওথেরাপির পার্ট, মানে ফিজিওথেরাপি বলতে পারি যে এটা করো, এবং সেটা অবশ্যই ডাক্তারের গাইডেন্সে, নিজে থেকে নয়। ফলে ট্রমা, রিপিটেড ট্রমা হচ্ছে, রিপিটেড ট্রমার মতো জিনিস আছে, এই রকম জায়গাটাকে আমাদের প্রথমেই হচ্ছে সেই জায়গা থেকে আমাদের প্রথমেই অফ করতে হবে, বিরত হতে হবে। একদম। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, ডাক্তারবাবু ঠিক যেরকম যেরকম পরামর্শ দিলেন ঠিক সেই বিষয়গুলোকে মাথায় রাখুন, এবং অবশ্যই যে কোনো ধরনের সমস্যা হলে, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি আপনার গোড়ালিতে ব্যথা হয়, পায়ে যন্ত্রণা হয়, এবং সেই সমস্যাটা বেশ কয়েকদিন ধরে চলে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, আলোচনা করুন। যে কোনো সমস্যা হলে একেবারে দুশ্চিন্তা করবেন না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অ্যাক্সলেপিয়া হেলথ। আর কেউ কিন্তু অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।